রাজকন্যাকে পেয়ে গেল মোছার, আর মোছার পট্টি হয়ে গেল পরিবর্তন। আসলে কি মোছার পট্টি হয়ে গেছে পরিবর্তন? তাহলে আসুন, আজকের গল্প থেকে হবে অনেক কিছু শেখা। মুচি প্রতিনিয়ত রাজবাড়ির সমস্ত জুতা সেলাই করত। সেলাই করতে করতে একদিন রাজকন্যার সাথে হয়ে গেল সম্পর্ক। সেই সম্পর্কের অবসান ঘটাতে চায় অনেকেই। অবশেষে ব্যর্থ হয়ে রাজা রানী মিলে বিয়ে দিতে হলো মুচির কাছে রাজকন্যাকে। রাজকন্যা যখন প্রথম দিকে মোচার পট্টিতে ঢুকলো, ঢোকার পরে দেখলো যে মোচার পট্টির চারপাশ থেকে দুর্গন্ধ আসতেছে, কারণ তাদের শিল্পালয় হচ্ছে চামড়া থেকে। আর চামড়া জানি যখন সংরক্ষণ করা হয় তখন দুর্গন্ধ ছড়ায়। রাজকন্যা তখন সেখানে বসবাস করতে কষ্ট হয়। অবশেষে বসবাস করতে করতে একদিন যখন তার নাকের গন্ধর সাথে আর মোচার পট্টির গন্ধ অ্যাডজাস্ট হয়ে গেল, রাজকন্যা মনে মনে ভাবলো আমি এখন অবশ্যই মোচার পট্টিকে পরিবর্তন করে ফেলেছি। আসলে কি রাজকন্যা পেরেছে সেই মোচার পট্টিকে পরিবর্তন করতে? পারে নাই। কিন্তু রাজকন্যার মনে মনে ভাবছিল সে মোচার পট্টিকে পরিবর্তন করে ফেলেছে। ঠিক তেমনি ভাবে আমরা অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর জগতে এসে নোংরামির সাথে মিশে গিয়েছি। আমরা মনে করতেছি এটা নোংরামি নয়, এটা পরিবর্তন করে ফেলেছি আমরা। তাই সবাই কেয়ারফুল হয়ে কন্টেন্ট জগতে পা দিবেন, যাতে নোংরামির সাথে আমরা মিশে না যাই আর নোংরামিটাকে আমরা পরিবর্তন মনে না করি। অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য শুভ কামনা রইল। আমরা সকলে মিলে নোংরামিকে পরিহার করি।